হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা মামনি পূজা দিচ্ছে, আমি এই ফাঁকে রান্নাঘরে চলে আসলাম আর কি। সব কিছু রেডি করা আছে। আজকে তো নিরামিষ একটু হবে, নিরামিষ আলুর দম হবে, লাউ দি মাসকলাইয়ের ডালের বড়ি হবে, মুগ ডাল হবে, একটু চচ্চড়ি হবে। আপনারা খান কিনা জানি না, লাউর খোসা তারপরে আলু আর কপি দিয়ে একটা চচ্চড়ির মতো হবে। আর এদিকে বন্ধুরা মুগ ডালের জন্য জল টল বসিয়ে দিলাম, ভাইয়ের খিচুড়িটা হয়ে যাচ্ছে। তারপরে এ নিয়ে সকালটা শুরু হয়ে গেল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো প্রথমে আমি সকালবেলা জল খাবারের জন্য ওই যে ডোটা রেডি করবো আর কি। ডোটা রেডি করার পরে তারপরে সব কিছু আরম্ভ করব। প্রথমে বন্ধুরা একটু জল বসিয়ে দিলাম, জলের ভিতরে জলটা বলক আসার পরে একটু ওই যে আটা দিয়ে দিলাম, আটা দিয়ে গুলে একটু লিকুইডে গুলে নিলাম আর কি। তারপরে ওই যে আর একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দেওয়ার পরে একটা বাটি নিলাম, বাটিতে চিনি, ইস্ট আর একটু নুন দিয়ে দিলাম, নুনের সাথে আটাও দিয়ে দিলাম। আটাটাকে ভালো করে মিশিয়ে তারপরে ওই যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর ওই যে গোলানো ওই যে আটাটা আছে না, একটু গরম আছে, ওই গরম আটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু একটু করে মথে নেব। একটু আঠালো ডোটা করে নিব আর কি, এত এত শক্ত করব না। তারপর এই তো চিটচিটে একটা ডো করে নিলাম, এটাকে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিব। তারপরে পাউরুটি বানাবো। বন্ধুরা গোল্লাগুলা করে নিয়েছি বন্ধুরা। ওই যে ঘিটা, এটা আমার ঘরের ঘি করা, তো ঘিটা একটু করে দিয়ে দিচ্ছি, এটার সেন্টটা ভালো উঠবে আর কি। আর খেতেও অনেকটা মজা হবে, ওই জন্য আগে বাটিতেও একটু দিয়ে দিছি। তাই এখন রেখে দিব এইভাবে, তারপরে ডেকে দেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা। আসলে বন্ধুরা অনেক সময় ওই যে কথাটা গোলাই ফেলি আর কি। ডেকটা গরম করে এই ডেকের ভিতরে আমি রেখে দেবো আর কি, রেখে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো। এখন চুলার আঁচটা জ্বালবো না, একটু গরম হোক, তারপরে চুলার আঁচটা দিয়ে দিব। ডেকটা একটু গরম করে নিয়েছি আগে। তো বন্ধুরা এবার ডাইলে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। লাউর জন্য নুন হলুদ চিনি কালো গোলমরিচ সবে নিয়ে রেখেছি, একসাথে বসিয়ে দেব। আলুর দমের জন্য সব কিছু দিয়ে রেখেছি বন্ধুরা, নুন হলুদ লঙ্কা চিনি সব, একটু কালো গোলমরিচ সব দিয়ে রেখেছি। এখানেও আমি ওই যে এখানে কাঁচা লঙ্কা দিব, তো ওই জন্য আর লঙ্কার গুঁড়াটা দিয়ে নিই আর কি। এদিকেও তাই, এভাবে রান্নাটা গুছিয়ে নিলাম বন্ধুরা। কিছুক্ষণ পরে এসে রান্না করবো, সকালবেলা জলখাবারটা করে তারপরে রান্নাটা করবো। আর এদিকে তো পাউরুটিটা বসিয়ে দিলাম, বাস আস্তে আস্তে হইতে থাকুক বন্ধুরা। এর ঢাকাটা উড়িয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা। দেখুন তো বন্ধুরা, পাউরুটিটা হয়ে গেছে, কিন্তু উপরের রংটা হয়নি। এখন উপরের রঙের জন্য বন্ধুরা একদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার উপর করে দিয়ে দেবো আর কি, উপর করে দিয়ে দিলাম। এবার বন্ধুরা ঢাকাটা উঠিয়ে পাউরুটিটা দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন তো বন্ধুরা হয়েছে কি না, কত সুন্দর একটা পাউরুটি হয়ে গেলো সকালবেলার জন্য। আর এদিকটা এখন ডালটা পোড়ন করে নিব। তো বন্ধুরা এবার আমি ডালটা পোড়ন করে নিচ্ছি। এই যে পোড়নটা এইভাবে দিয়ে দিচ্ছি আর কি, এক হাতে তো পারতেছি না, 2 হাত লাগবে। এবার বন্ধুরা ওই যে এদিকে আমি একটা গোটা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচি পোড়ন দিয়ে দিলাম। পোড়ন দিয়ে ওই যে মাখানো আলুটা সব কিছু দিয়ে রেখেছি বন্ধুরা, আপনাদেরকে দেখাই দিচ্ছি। ছেড়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে মুগ ডালটা হয়ে গেছে, মুগ ডালটা নামিয়ে নেবো। আর এদিকে আলুর দমের ভিতরে একটু জল দিয়ে কষিয়ে নেব। অনেকটা সময়ে আমি কড়াইয়াতে কষিয়ে নিলাম, তো সময়টা তো আর বলে দিতে পারি না বন্ধুরা। আলুগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এদিকে আরেকটা পাইপ্যান বসিয়ে দিলাম। এই পাইপ্যানে একটু চচ্চড়ি করে নেবো আর কি। চচ্চড়ির ভিতরে কিন্তু সবে দিয়ে রেখেছি বন্ধুরা, আগে দেখিয়ে দিয়েছি সব কিছু। আজকে কাজের একটু ঝামেলা কমের জন্য আর কি সব কিছু দেখিয়ে রেখেছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন, আর আলুর ভিতরে এখন ঝোলটা দিয়ে দিই। এদিকে ওই যে চচ্চড়ির তরকারিটা ছেড়ে দিই, এটা সব দিয়ে দিলাম। আর এদিকে ঝোলটাও দিয়ে দিলাম। দেখুন তো কত সুন্দর কালার হচ্ছে না। ওটাকে ভালো করে মথে ওই যে একটা গরম জল করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা কত ফুলা ফুলছে ডোটা। এখন ডোটাকে বের করে নেব, আর এদিকে মুগ ডালটা বসিয়ে দিব। এই তো বন্ধুরা এটার বাতাসটা বের করে দিব প্রথমে। পাউরুটি বানিয়েছি বন্ধুরা, এখন মামনি খুলে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, এই পাউরুটিটা কতটা আশাস হয়েছে বন্ধুরা।
আচ্ছা, ওই ভাইয়ে একটু ইয়া করতেছে, ভাইয়ে নাকি ভাইয়ে খুলবে, হ্যাঁ, ওই জন্যে আর কি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। এটা নিয়ে খেতে চলে যাবো চা দিয়ে। এই তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। এই তো বন্ধুরা, তরকারিটা নামিয়ে নেবেন। দেখুন তো আলুর দমটা কত সুন্দর হয়েছে না। এদিকে বন্ধুরা চাটা হচ্ছে, মামুনি চাটা করতেছে, আর এদিকে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটাকেও নামিয়ে নেব, নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আসবো। এই তো বন্ধুরা, সরসরাটা নামিয়ে নিলাম বন্ধুরা। কেমন লাগলো বন্ধুরা দেখুন তো। আর এই সরসরাটা নিয়ে খাইতে অনেকটা টেস্ট হয় বন্ধুরা। বাকি রান্নাগুলো এক সাইডে সরিয়ে রেখে বন্ধুরা এবার লাউটা রান্না করবো। লাউর জন্য বড়িটা ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিলাম, তারপরে এখানে মেথি ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আগে উঠিয়ে নিয়েছি, তারপরে লাউগুলা ছেড়ে দিবে। এবার তো আমার বন্ধুরা বলবেন যে আপনার বড়িগুলা ভাঙা কেন? ওই যে দেখালাম না, পরে সব ভেঙে গেল। এনে নুন হলুদ সবে আছে, একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি, একটু চিনিও দিয়েছি আর কি। আর লঙ্কা এখানে দিব না। কাঁচা লঙ্কা দেওয়ার কথা ছিল, কাঁচা লঙ্কা তো নাই, আপনাদের মেসমশাইকে বাজার থেকে আনে নেয় আর কি, তো ওই জন্য আর দেওয়া হবে না। একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা চলুন এবার খেতে আসি, খেয়ে আসি আর কি। সকালবেলার জলখাবার তো হয় নাই, পাউরুটি করছি আজকে। গরম গরম পাউরুটি, গরম গরম চা দিয়ে চুবাই চুবাই খাবো আর কি। বন্ধুরা চাটা করে নিয়ে আসছি, তারপরে দাদুভাই শতানি করতেছে বুঝছেন। তারপরে পাউরুটিটা নেব আর চাতে ডুবাবো আর খাবো। আসুন বন্ধুরা, আপনারাও আসুন। তো এর ভিতরে মামুনি অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমি ততক্ষণে চা নাস্তা করছিলাম। তো এবার আর একটু ভালো করে নেড়ে দিয়ে তারপরে এই যে বড়িগুলো আছে না, ভাজা বড়িগুলা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা নাই বুঝছেন, তো ইয়ে থেকে ওই যে গাছ থেকে 2টা লঙ্কাই আনি ছেড়ে দিলাম একটু রানের জন্য আর কি। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এবার রান্নাটা নামিয়ে নেব। রান্নাটা নামানোর পরে কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা। এদিকে জলটা ছাড়া ছিল তো একটু আওয়াজ আসছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এর সাথে সাথে বন্ধুরা এই যে 4 পদের রান্নাটা হয়ে গেছে, সাথে তো পাউরুটিটা বানালাম সকালবেলা। আর এবার বন্ধুরা ওই যে ইলিশ মাছটা কাটতে যাবো আর কি। ইলিশ মাছটা কেটে নিয়ে আসছি বন্ধুরা। ইলিশ মাছ কাটলে আর বেশি টুকরো হয় না বন্ধুরা। এখানে মশলাটা বেটে নিয়ে আসি, একটু পোস্ত আর জিরা বেটে নিয়ে আসি। তো প্রথমে পোস্তটাকে গুলে তেলে দিয়ে দিব, এখানে কোনো সম্বাদ দিব না। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, মশলাটাও গুলে নিয়েছি, তেলে একবারে ছেড়ে দিচ্ছি। তারপরে এখানে আমি স্বাদ মতো একটু নুন, তারপর লঙ্কা, এখানে কাঁচা লঙ্কাই দিই, আজকে কাঁচা লঙ্কাটা নাই। আমি বারবারে বলতেছি বন্ধুরা, সব রান্না শেষ করে মাছটা রান্না করতেছি। ওই হলুদ আর লঙ্কাটাও দিয়ে দিলাম আর কি। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মাছগুলোকে একটু মশলার সাথে গায়ে লাগিয়ে দিব আর কি। মাছটা উল্টে দিয়েছি বন্ধুরা, মাছটা উল্টে দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। ঝোল একবারে বাড়াবাড়ি বেশি দিব না, চুলার আঁচটা ডিম করে রেখে বসিয়ে রাখবো। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেলে রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। কেমন হলো বলুন তো বন্ধুরা। নমস্কার।